আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল হান্নানিল মান্নান আল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সাইয়্যিদিল ইনসি ওয়াল জান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যাবিল খাইরি ওয়াল ইহসান আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله সম্মানিত ভিউয়ার্স, প্রিয় ইমানদার সুন্নি মুসলমান ভাই এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব স্ক্রিনে দেওয়া ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। যাতে বেলালের আওয়াজ দেখেন, বেলালের উঁচু জায়গা আজান দেওয়ার উদ্দেশ্য দেখেন, সেখান থেকে ইশারাতুন নাস মাইক দিয়ে আজান পাওয়া দলিল পাওয়া যায়। আজকে আপনারা এখানে শুনলেন জনাব শহীদুল্লাহ বাহাদুর, পরিচিত মুখ, আপনারা তিনাকে অনেকেই চিনেন। জনাব শহীদুল্লাহ বাহাদুর তিনি এই ভিডিওটার মধ্যে বলেছেন, কয়েকটি কিতাবের রেফারেন্সও দিয়েছেন। কয়েকটি কিতাবের রেফারেন্স দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঁচু জায়গায় আজান দেওয়ার হাদিসকে উপলক্ষ করে তিনি বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান থেকে মাইক দ্বারা আজান দেওয়ার জন্য নাকি সেখানে ইশারাতুন নস রয়েছে। মাইক দ্বারা আজান দেওয়ার জন্য নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের মধ্যে ওই হাদিসটার মধ্যে তিনি ইশারাতুন নস পেয়েছে। কত বড় মূর্খ হলে এই সমস্ত জাহিলি কথাবার্তা একজন নামদারি আলেম বলতে পারে, সেইটা আমার জানা নাই। অনেক বড় মাপের একজন মুফতি তিনি, আপনারা তিনাকে চিনেন, কিন্তু এই সমস্ত মূর্খতার কথাবার্তা তিনি সমাজে ছড়িয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনিও হেশাম বিন আব্দুল মালিক মারওয়ানি বাদশার মতন রাসূলুল্লাহর ইসলামে, সাহাবাদের ইসলামে নতুন নিয়ম চালু করতে চাচ্ছেন। মারওয়ানি বাদশাহ হেশাম বিন আব্দুল মালিক যেমন ভাবে বাহিরের আজানটাকে ভিতরে এনে রাসূলুল্লাহর ইসলামকে কলঙ্কিত করেছে, এই জাহেল মূর্খ শহীদুল্লাহ সে রাসূলুল্লাহর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের থেকে মাইকে আজান দেওয়ার ইশারাতুন নস পেয়েছে। চকচক করলেই যেমন স্বর্ণ হয় না, টুপি দাড়ি পাগড়ি থাকলেই, বড় বড় লেকচার দিলেই তাকে আলেম বলে না। আলেম হতে গেলে রাসূলুল্লাহর কওল এবং ফেইল, কথা এবং কর্মকে নিজের জীবনে গ্রহণ করতে হবে, এমন ভাবে গ্রহণ করতে হবে জান যাবে, তবে ঈমান যাবে না, রাসূলুল্লাহর সুন্নাহ আমাদের থেকে ছুটবে না। যদি এইরকম ভাবে কেহ মানতে পারে তাকে আলেম বলে। এবং তাদের যুক্তি কি? তার যুক্তি হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় আজান দিয়েছে যেন মানুষের কানে পৌঁছে। আজান মানুষের কাছে পৌঁছানোর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু জায়গায় উঠেছেন। শহীদুল্লাহর যুক্তি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কানে আজানের ধ্বনি পৌঁছানোর জন্য উঁচু জায়গায় উঠেছেন। আর শহীদুল্লাহর এই কথার কথা থেকে সে বলতেছে আমরা মাইকও ব্যবহার করি মানুষের কানে আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য।